হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু @simply daily vlogs। তো ফ্রেন্ডস, আজকে বানিয়েছিলাম পালং পনির। তার জন্য আমরা পালং শাকটাকে প্রথমে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তো ঝরিয়ে নেওয়ার পরে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো একদম মিহি করে ব্লেন্ড করে নেওয়ার পরে একদম পুরো একদম মানে একটু যাতে ডাটা ডাটা না থাকে, পুরো ব্লেন্ড দেখতে পাচ্ছ যে পুরো মিক্সার গ্রাইন্ডারে একদম ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তারপরে এই যে এইটা এরকম পর্যায়ে করে নিতে হয়েছে। এরপরে আমরা পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। পনিরটাকে কিউব কিউব করে কেটে কড়াইতে তেল দিয়ে একটু তেলটাকে গরম করে ভেজে নিয়েছিলাম হালকা। মশলার জন্য নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিই, এই যে আমাদের পেস্ট। এবার কড়াইতে দিয়ে দিয়েছিলাম ফোড়ন, যেটাতে দিয়েছিলাম গোটা সাদা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে আমাদের যে মশলাটা আমরা পেস্ট করেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একদম পেস্ট করে, সেই পেস্ট আমরা তেলে দিয়ে মানে ফোড়নটা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, কারণ যাতে কাঁচা মশলার যে গন্ধ সেটা যেন চলে যায়, না হলে না বিচ্ছিরি একটা গন্ধ আসে পেঁয়াজের। তো তারপরে আমি অ্যাড করলাম নুন। নুনটা তোমাদের স্বাদ মতো নুন দেবে, ঠিক আছে, যে যার যেরকম স্বাদ আর কি সেরকমভাবে নুনটা অ্যাড করবে। নুনটা দেওয়ার পরে একটু ভালো একটু নাড়াচাড়া করতে হবে। তো তারপরে আমি অ্যাড করেছিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে মশলাটা বেশ একটু নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে আমি দিয়েছিলাম টমেটো কেচাপ। তোমরা ইচ্ছা করলে টমেটো দিতে পারো, টমেটো গ্রেট করে বা টমেটো কুচি করে তোমরা দিতে পারো, বাট আমি দিই টমেটোর কেচাপ। তো ভীষণ ভালো লাগে খেতে। তারপরে আমি দিয়েছিলাম একে একে সব মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে একটু চিনি দিয়েছিলাম এর মধ্যে, কারণ একটু এটা হচ্ছে জিরার গুঁড়ো দিলাম, এটা অ্যাড করলাম জিরের গুঁড়ো। এরপরে আমি দিয়েছিলাম একটু চিনি। তো ফ্রেন্ডস, এত ভালো লাগে খেতে না, মানে টেস্টি টেস্টি ব্যাপারটা হয়। তো ভালো করে মশলাটাকে কষাচ্ছি, বেশ কিছুক্ষণ কষাতে হবে মশলাটা, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। কারণ নাহলে কাঁচা 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 গন্ধ ছাড়ে, যেটা একদমই ভালো লাগে না। তো আমার ঘরে তো ভীষণ ভালোবাসে খেতে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যখন তলায় ধরে ধরে যায় তখন একটু স্লাইড তোমরা জল অ্যাড করে নিতে পারো। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে নিয়েছিলাম পালং শাকটা, যে আমরা মিক্সার গ্রাইন্ডারে যেটা আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে সেটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে, মানে পালং শাকের যে একদম বাটা যেটা আর কি, পালং শাকটাকে মিক্সার গ্রাইন্ডারে সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পনিরগুলোকে আমরা অ্যাড করে দিয়েছিলাম। তো পনিরগুলোকে অ্যাড করে দিয়ে তার সঙ্গে এই দেখো পনিরটা আমি দেখিয়ে দিলাম, পনিরটাকে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ওটাকে মিক্স করতে হবে। ভালো কিছুক্ষণ করে মিক্স করার পরে তোমরা বাটার দিয়ে দেবে। তো দেখো এটা ফাইনাল রূপ কেমন লাগছে তোমরা দেখে